সম্প্রতি তথ্য গোপন করে জুলাই গণঅভ্যুত্থানের সুবিধা নিলে কত বছরের কারাদণ্ডের বিধান করা হয়েছে? 2 বছর। বাংলাদেশে প্রথমবারের মতো কোন ডিজিটাল পেমেন্ট সেবাটি চালু হতে যাচ্ছে? গুগল ওয়ালেট বা গুগল পে। বাংলাদেশের কোন টেবিল টেনিস নারী খেলোয়াড় প্রথম বাংলাদেশি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠিয়েছেন? জোবেরা রহমান নীলু। সম্প্রতি দেশে প্রথমবারের মতো কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় ডক্টরাল প্রোগ্রাম চালু করেছে? ব্র্যাক বিশ্ববিদ্যালয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক কে? নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কার্যক্রমে কোথায় নিয়োজিত করা হয়েছে? মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্টের কতজন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে? 125 জন। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্ত হওয়া বাংলাদেশি কন্টিনজেন্টের নাম কি? BANAMUHU6। আইসিসির মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা ব্যাটসম্যান কে? স্মৃতি মান্দানা, ভারত। সম্প্রতি বাংলাদেশ 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে কোন দেশ থেকে? নেপাল। আন্তর্জাতিক সমর্থন নিয়ে আবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনটেক্স বাংলাদেশ এক্সিবিশন 2025-এর কততম আসর? 16তম। এশিয়া কাপ আর্চারি তৃতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন কোন বাংলাদেশি? আব্দুর রহমান আলিফ। বিশ্বের শক্তিশালী অর্থনীতির 7 দেশের জোট G7 এর সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়? আলবার্টা, কানাডা। সম্প্রতি কানাডায় কততম G7 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? 51তম। পরীক্ষায় G7 এর সদস্য দেশগুলোর নাম থাকে, এগুলো ব্যাখ্যা দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা ভিডিও থামিয়ে দেখে নিতে পারবেন। G7 শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হয় কবে? 15 থেকে 17 জুন। সম্প্রতি G7 সম্মেলনের ফাঁকে 2 বছর পর কোন দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে অগ্রসর হয়েছে? ভারত, কানাডা।